আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে? আমাকে দেখাও। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আরেকটা আমার নতুন ভ্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো চলে এলাম আবার কিন্তু নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে আমার স্কুলে কিন্তু অনুষ্ঠান চলছে। আমার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম চলছে। তো সেই উপলক্ষেই কিন্তু আমি স্কুলে এসেছি এবং স্কুলে আজকে প্রীতিভোজেরও আয়োজন থাকে আমাদের, যেহেতু প্রোগ্রাম। তো স্কুলের গার্জেনরা সবাই এসে এই প্রীতিভোজের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। প্লাস আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয় সারাদিন ধরে চলে। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মানে রাস্তার চারিদিকটা ঠিক কেমন, গ্রাম বাংলার চারিদিকটা ঠিক কেমন, সেটা আপনারা দেখেই তো বুঝতে পারলেন। তো এখানে কিন্তু স্কুলে আমি ঢুকে গেছি। তো স্কুলের গ্রাউন্ডে যাচ্ছি, ওখানেই অনুষ্ঠানটা চলছে। আর এখানে দেখুন বাচ্চারা কিন্তু ছুটে এসে প্রণাম করলো। আমার মেয়েরা, মানে আমার মেয়েরা বলতে আমার ছাত্রীরা, ছাত্রী মানেই মেয়ের সমান, তাই না? এখানে আসতেই আমাদের যে ম্যাডাম, মানে হেড স্যারের স্ত্রী, উনি বললেন, ম্যাডাম খেতে বসে যান। তো এখানে আমাদের যে কর্ণধার স্কুলের, উনিও বসেছেন। তো উনিও ডাকলেন, ম্যাডাম বসে পড়ুন। তো স্যার আর আমি দুজন একসাথেই বসে গিয়েছিলাম খেতে। তো ওইদিকে অনুষ্ঠানও চলছে। আমার ছাত্রীরা নাচ করছে। বেশ স্টেজটা কীরকম হয়েছে আপনাদেরকে একবার শেয়ার করছি আপনাদের সাথে। এটা রাত্রেবেলা যখন আরও হবে, মানে দেখাবে রাত্রেবেলা, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এখন দিনের বেলা বলে অতটা কিছু মনে হচ্ছে না। তো এখানে দেখুন সবাই কিন্তু খাচ্ছে, আমিও বসে খাচ্ছি। সব স্যাররা বসে খাচ্ছে আর কি। আমিও বসে গেছি, খাচ্ছি বলতে এখনও খাওয়া শুরু হয়নি, আমি বসে গেছি আর কি। এই যে আমি বসেছি। কালকে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আজকে সেরকমভাবে গরম নেই। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দেখতে বসেছি। এই দেখুন স্টেজে এক ছাত্রী আবৃত্তি পরিবেশন করছে। আর এইখানে আমার ছাত্রীরা দেখুন একবার করে দেখে। হ্যাঁ, পেছনে বসে আছি তো একবার করে দেখে। আমরা যখন নিজেরাও দেখবেন পড়াশোনা করতাম, তখন বসে থাকলে ম্যাডামরা যদি পেছনে বসে থাকে, তাদেরকে উকি দিয়ে মোটামুটি আমরাও বারবার দেখতাম যে ম্যাডাম বসে আছে, কিছু কথা বলবো, যদি কিছু শুনতে টুনতে পেয়ে যায়। বুঝতে পারলেন, বাচ্চাদের মধ্যে এটা একটা ভয় থেকে যায়, আমাদেরও ছিল, ওদেরও আছে। যাই হোক, প্রোগ্রাম সেরে কিছু দেরি করলাম না বেশি আর কি। ছেলে স্কুলে গেছে, তো ওর স্কুল থেকে আসার আবার সময় হয়ে যাবে। তো চলে এলাম, সন্ধেবেলা আবার যাব, তো স্যারকে বলে চলে এলাম। এদিকে রাস্তা যেতে যেতে দেখুন কতগুলো হাঁস, মানে রাজহাঁস দেখি শাড়ি বেঁধে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে একটু তুলে নিই, বন্ধুদের সাথেও শেয়ার করা যাবে। গ্রাম বাংলার যে দৃশ্য, সে সম্পর্কেও অবগত করা যাবে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, যোগ্য মনে হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।